আমরা তো সহন সুদ আর সুদ নাই, সুদ হন অন্যরকম সুদ বাড়িছে ফত্তনের উপরে। কি এর উপরে? ফত্তনের উপরে। এটা হলো আরো ডেঞ্জারাস সুদ। আপনি গোনারে যদি গোনা মনে করে করেন, গোনা গোনা আপনি জানেন এটা গোনা হইছে, এরপর আপনি বিপদ ফইরা কইরা লাইছে, আপনি বেঈমান হইতেন না। কিন্তু আপনি যদি গোনা করণের সময় কোন গোনা কইরা চাইছি কিচ্ছু হয় না, কি এর গোনা? নামাজ পড়লে গোনা কইছে কেনা? এই কথা কনের লগে লগে মানুষটা বেঈমান হয়ে যাবে, ঠিক কিনা কম? আপনি নামাজ পড়ছেন না, গোনাগার হইছেন। আর নামাজ পড়ন লাগে না এই কথা কইও যদি পড়েন, আপনি একেবারে এই কি কয় ইমান হারা হইছে। নাউজুবিল্লাহ কইতেন না? সুদ এখন যেটা বাড়িছে ফত্তনের উপরে সুদ। আমারে গিয়া জিজ্ঞেস, হুজুর ফত্তনের উপরে টেহান দেখি রহ। আমি ওই কি ফত্তন দিছ? কয় ক্ষেত্রা। আমি ওই কোন ক্ষেত্রা? কয় মনে করেন। মনে করেন? আরে মনে করেন ক্ষেত কিতা আবার? কয়েকটা আন্তাজের উপরে মনে করো ক্ষেত্রা 1 লাখ, এটার ফত্তন হইলো 1 লাখ, মাসে আরে বছরে 1,20,000 দিবা। এই ফত্তনের উপরে 1 লাখ নিবা, 1,20,000 দিবা। ক্ষেতের দেহা নাই, মনে করো। আরে ক্ষেত দিয়েও তো এরপর আবার একটা অংশ দান করণ লাগে। ক্ষেত দিয়েও আপনার টেহা আনছেন, ওই ফসল করছেন, সেইটার সূত্রে গিয়া আপনার জায়েজ হয়। এরপর আপনি মনে করেন ক্ষেত দিয়া 1 লাখ টেহাই না 1,20,000 দিচ্ছেন, তো টেহার বদলি টেহা বাড়াই দিলেন, মাইদি দিয়া ক্ষেতের দেহা নাই, দুইজনে মিললে দহনও বইয়া বইয়া ক্ষেত বানাই লইতে আছেন। কোন ক্ষেত জিগাইলে কয় না কোন পাত্র ক্ষেত, কাও না মনে করো। সম্পূর্ণ সুদ। নাউজুবিল্লাহ কর। ভাই সুদের 73টা গোনা। আমরা যে আমল করি, আমরা আমলে যে নমুনা ধরে না, ধরবো কেমনে? আমরা টুপি সুদের টেহাই কিনা, খানা সুদের টেহাই কিনা, পাঞ্জাবি ঘুষের টেহাই কিনা, তারপরে গিয়া ফায়াজাম লুঙ্গি সুদের টেহাই কিনা। তো সুদের টেহার লুঙ্গি, ঘুষের টেহার পাঞ্জাবি, টুপি লই আইছে মসজিদের তে বুড়ে। মসজিদও কইলাম কয়টা টুপি রাহে, যে তারা টুপি আনত মনো নাই, তারা যেন টুপি মাথার দিতে পারে। মাত্র নতুন টুপি দিয়ে না রাখছে মবিন সর্দারে, গিয়া দেখে যে আসরের টাইমে টুপি একটাও নাই। যেগুলো টুপিটি করে কয় ইয়া বুলে মাইসা মাথার দিয়া গেছে। আল্লাহ জিগে, ভাই তুমি যে টাকা পয়সা কামাই করছো, এই যে বাড়ি ঘর বানাইছো, বিল্ডিং তুলছো, কামাইটা হালাল না হারাম? এরপরে জিগাইব আমরা যে টাকা পয়সা খরচ করি, জিগাইব কোন পথে টাকা খরচ করছো। খরচের অনেক লাইন আছে। আপনি মদ খাইয়া যদি টাকা খরচ করেন, তো টাকা তো খরচ হইব, কিন্তু এই মদ খাইয়া টাকা খরচ করলে এটা কি সওয়াব হইব না গুনাহ হইব? আপনি ফিটাফিটির লেগে টাকা দিচ্ছেন, গ্রামের ভিতরে ঝগড়া লাগবো, লাঠি কিনন লাগবো, আপনার উপরে চান্দা পড়ছে 5,000, আপনি এই 5,000 টাকা দিচ্ছেন, এটা কি মসজিদের বাস কিননের লেগে না ফিটাফিটির লিগা? ফিটাফিটির বাস কিননের লেগিয়া। সওয়াব হইব না গুনাহ হইব? সকলে বুঝেন, গোনাটি যে কেউ বুঝেন না, বিষয়টা এমন না, বুঝতে হইনি আমরা গোনা করতে আসি। মুসলমান, কামাই করছো কোন পথে, খরচ করছো কোন পথে, গেল সাইড কাই, পঞ্চম কদম দিয়া তুমি আবার জান্নাতে ঢুকে যাবা। আল্লাহ জিগাইব, নাগাইশের ফিসা বুজুর মুস্তাক ফয়েজি মাগরিবের পরে তোমরা রে যেমন কোনা কান্সি মাইরা বুঝাইয়া বুঝাইয়া কইল, আবার তোমরা কও যা বুঝছ এই অনুযায়ী আমল করছো নাকি? যা বুঝলা উনি তো বুঝাইয়া বুঝাইয়া একেবারে তোমরার মতো কইরা বুঝাইয়া বুঝাইয়া কইছে কোন পথে। ছেলে বসো বাবা, উঠছো কেন? দেখো না সময় কম, একটু বসো। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। তো 1 নম্বরে জীবনটা কই কাটাইছেন, 2 নম্বরে যৌবনকালে কিতা করছেন, 3 নম্বরে টেহা কামাই করছেন কেমনে, 4 নম্বরে টেহা খরচ করছেন কোন পথে, মদ খাইয়া টেহা খরচ করছেন, জুয়া খেললা টেহা খরচ করছেন, মানুষের ফিডনের লেগে টেহা খরচ করছেন, থানার পুলিশ আননের লেগে টেহা খরচ করছেন, আরেকবারে বেজ্জুতিকরণের লেগে টেহা খরচ করছেন। এটি কি সোয়াব না গোনা? সব দি গোনা, আর তো আপনি নিজেও বুঝেন। এরপরে 5 নম্বরে কইব, এই নাগেশের হুজুরে তোমরা মাগরিবের পরে যেই কথাটি বুঝাইয়া বুঝাইয়া কইছি এই অনুযায়ী তোমরা আমল করছো নি, তখন আপনি আটকা পড়ে যাবেন।
কবেন জি না আল্লাহ, এমনি হুজুরে বুঝাই কইছে নামাজ ছাড়ন যাইতো না, এরপরেও তো ছাইড়া দিছি। আল্লাহ কইব জান্নাতের মুখ আর দেখলা না? বানাইছিলাম তোরার লাগিয়া রে, বানাইছিলাম তোরার লাগিয়া। আমার একটা কথা শুনলি না, জান্নাত আর গেলি কো? যাও বড় 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 বড়। আবার টান দিয়া নিয়া জাহান্নামের দারোয়ান আব্দুল মালেক তোমার নিয়ে জাহান্নামের ভিতরে ফেলে দেবে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। তো জান্নাত আমরা ঠিকানা বানাইতাম চাইনিও, বা কথা কেন চাইনি। এই দেশ একজন বড় রাজা আছে, এবার নাম হইল খলিফা হারুনুর রশিদ। সবাই আমি যেটা জিগাই কইবেন খলিফা, আবার কইবেন খলিফা। রাজা কি শুধু না বড়, সাংঘাতিক বড়। তা এবার বউয়ের নাম ছিল এই জুবায়েদ। বউয়ের নাম কি? কথা কথা, বউয়ের নাম কি? জুবায়েদ। আমি গত বছর হজ করতাম, গেছিলাম হজ করতাম গিয়া আমাদের ড্রাইভারে কয় যে হুজুর ওই যে ফাঁকা করা ড্রেনের মতো দেখেন, এটার নাম হলো নহরে জুবায়েদা। ওই অনেক বছর আগে এই মক্কার মানুষ যারা হজ করতে যাইতো তারা পানির অভাবে কষ্ট পাইতো। এই তৎকালীন আমলে কেমনে বুদ্ধি খাড়াইয়া পানি আইনা সাইডা ড্রেন কইরা আরাফার ময়দানে পানির লাইন করছে। এই বুদ্ধিটা দিছিল হারুনুর রশিদের যে বউ, এবিডির নাম আছিল জুবায়দা। জুবায়দা কইছে স্বামী আমার, জীবন আপনার কাছে কিচ্ছু চাইছি না, একটা জিনিস চাই। কয় কি চাও? কয় আপনি হাজিরা কষ্ট পায় আমার কলজায় মানে না, আমি তো মহিলা মানুষ, আমার টেহা পয়সাও নাই, আমার মনটায় কয় তারা যদি পানি খাওয়াইতাম পারতাম দুপুরালা, আমার কলজাটা ঠান্ডা হইল। জামাইয়ের মনে কথাটা দাগ কাটছে, কয় তোমার একটা মনের আশা, জিনিসপত্র চাইছো না, টেহা পয়সা চাইছো না, এই হাজিরারে পানি খাওয়াইতে চাইছো, যাও আমি যত মেহনত করণ লাগে, যত টাকা খরচ করণ লাগে, আমি এরকম ড্রেন কইরা সুন্দর করে আরাফার ময়দানে পানি নেওয়ানের লাইন করাম। পানি নেওয়ানের লাইন যখন হয়েছে, জুবায়দা হাসি দেয়া কয় আমি খুব খুশি হয়েছি। খলিফা হারুনুর রশিদ কয় এই নহরটা, এই নালাটা, এই খালটা, এই ড্রেনটা, এটার নাম তোমার নামে দিয়ে দিলাম নহরে জুবায়দা। সুবহানাল্লাহ কইতেন না? তুমি যেহেতু বুদ্ধি দিছ তোমার নামে দিলাম। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা? আমরা তো চাইতাম জানি না, আমরা একটু নাদান মানুষ তো। আমরা রে অহন যদি কেউ রে জিগাই, ও আমার কাছে 1 লাখ টাকা আছে, কেডাই নিবেন? দেখবেন যে কতজন রেডি হইব। আবার 1 লাখ টাকা দিয়া সেটা যদি জিগাই, যেবারে দিছি 1 লাখ, যে আরো 1000 টাকা আছিল, এই টাকাটা অন্য কেউ রে দিতাম চাই, আপনারা তো 1 লাখ দিলামে, হেবাটা কি তাকে জানেননি? আবার মানুষ বিচারবেন কি আমি কি ধনী, 1 লাখ পাইও হেবারা দেখবেন 1000 আশায় চাইয়া থাকবো। আমরা সেই মানুষ, আমরা চাইতাম জানি না। তো এক রাজায় এবার আর সাইড বউ এবার ঘোষণা দিছে, তোমরা যে যেটা এখন ধরবা এটা তোমাদেরকে দেওয়া হবে, তোমরা তাড়াতাড়ি করে দৌড়া লাও। বড় বউ দৌড় দিয়ে গিয়া এই দলিলের ভিতরে আঞ্জা দিয়ে দৌড়া বইয়া রয়েছে। দলিলের যে বস্তাটা এটার ভিতরে আঞ্জা দিয়া বইয়া রয়েছে। বাজ্যা বউয়ে দৌড় দিয়ে গিয়া টেহার সন্দুকটা আঞ্জা দিয়ে ধরে উপর ফুটে রয়েছে। তৃতীয় বউয়ে স্বর্ণমুদ্রার যে সন্দুকটা থাকে এইটারে দৌড়া রাখছে। আর সুইটটা বউটা রাজার শৈল হাত দিয়া খেয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ কয় না রে? কথাটা বুঝছেন, খেয়াল করছেন নি কথাটা? বড় বউয়ে কিতা করছে, কি ধরছে? দলিল। দ্বিতীয় বউয়ে টেহা পয়সা, 3 নম্বরে স্বর্ণ, 4 নম্বর বউয়ে কারে দৌড়া রাখছে? রাজারে দৌড়া খেয়ে দিচ্ছে। রাজমশাই ধমক দেখো বেহতারিস আহল ফতার কম, বয়স তো কম। আরে আমি বুড়া বেড়া, চামড়া টামড়া হোড় হয়ে গেছে, গা কমলা বলেছি গাই। আমি যদি কইলাম যে যেটা ধরবা এটা পাইবা, তুমি আমারে ধরছো কিতা? রানী চোখের পানি ছেড়া দিছে। সুবহানাল্লাহ কইতেন না? রানী ডাক দিয়া কয়, ও স্বামী আমার। বড় রানী দলিল ধরছে জমিন পাবে, মেঝ রানী টাকা ধরছে টাকা পাবে, ছোট 3 নাম্বার রানী ওই স্বর্ণ মুদ্রা ধরছে স্বর্ণ পাবে। আর আমি এমন একজন রে ধরছি সবগুলার মালিক যিনি, আপনারে পাইলে আমার সব পাওয়া হয়ে যাবে। কথাটার ওজন কি তা? ওজন আসেনি রে? এখন কি
বউ কি বুদ্ধি তিনোটার না শুধুটা? এটা দিয়ে কি বুঝাইতাম চাইলাম? দুনিয়া দুনিয়া কইরো না, টেহা টেহা কইরো না, জমিন জমিন কইরো না, বিদেশ বিদেশ কইরো না, আল্লাহরে আঞ্জা দিয়া ধরো। মাল্লাহুল মাওলা ফালাহুল মরহুম পীর সাহেব কেবলা আমার দাদাজান বলতেন, টাকার পিছনে দৌড়াইয়া টাকা পাওয়া যায় না, তুমি আল্লাহর পথে নেমে যাও, টাকা তোমার পকেটে আইসা পড়ে যাবে, ঠিক কিনা? আসলে ও তো টেহার পিছে দৌড়াইয়া টেহা পাওয়া যায় না, আল্লাহ না দিলে পায় না। ও চাইছি অনেক বেড়াইত, কত মেহনত করছে, টেহা পয়সার মুখ দেখছে না। আর অনেক বেড়াইত মাশাল্লাহ আল্লাহ ডাইল্লা দিছে, লইয়া কুলাইতে পারছে না। সুবহানাল্লাহ কোন কেন? সুতরাং আমরা কি সাইড ফল দৌড়াও না এক আল্লাহরে দৌড়াও? এক আল্লাহ। তো জান্নাত ঠিকানাটা বানাইলে না আমরা জান্নাতও যাইতাম। এই বাইতে আমার একটা ভিট থাকলে না আমি সানুরাবাদ গিয়া থাকতাম পারা, না হলে মেহমান হিসেবে 2-3 দিন থাকতাম পারা। কিন্তু একটা ভিট যদি আমি কিনা লাই, আমার কোনো সানুয়ে সিরাজে কইতে পারতো না যে হুজুর আপনি জানগা। আমি ধরতো না, যাইব গা বিডা আছে না, যাইব গা কিনছি না। এটা কথা তো সহজ, কিন্তু কথা কি কঠিন না সহজ? এখন যদি আমরা জান্নাত ভিট না জানি কিনি, ঘর না কিনি, থাম কেমনে? এখন একটা মজার কথা আছে, কইলে তেমনি রে। ওই যে খলিফা হারুনুর রশিদের কথা কইতাম, মনে আসেনি? এবারে বউয়ের নাম কিতা? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, কথা কইয়া মজা আছে। আর যে টাইম নেই রে, না হইলে যে ফজরের আজান দেওয়াই লাইলা বলতে মার হাবা কয় না তো? তারা খেড়িছে খেড়িছে আইয়া বট্টর করে বইয়া না লাইবি মা অহনো দেখে দিচ্ছে বই বয়নাতে কি তারে সিফা প্যান্ট না? অনেকে তো আছে বই তো লইলে প্যান্ট যে সিফা উবুত তুইয়া ফইটা জায়গা তারটা তো ঢিলে ব আরাম করে ব লাডা মেডা ব তো উকি দিয়া রয়েছে বাঁশের সিফাত ফর্দা ফর্দা করে হুজুরে নি তারে দেখ খেলা। আরে আও নিতে পারো, আমিন বলো। বসো, তুমি বসো। তুমি তো আটতে আটতে বড় ফুলানা মাহফিল আড়া দিয়া লাইবা, জাগা পাইতা না। হ্যাঁ শুনা, তাই খলিফা হারুর কথা মনে আছে নিও? খলিফার নাম কিতা? বউয়ের নাম কিতা? তো রাজ দরবারের কাজ শেষ করে খলিফায় বউয়ের কইল বিকালবেলা মৃদুমন্দ বাতাস, নদীর ফাড়ি দিয়ে একটা আড়া দিই, সুবহানাল্লাহ কইতেন না? তো খলিফার বউয়ের লইয়া নদীর ফাও আটকে গেছে, গিয়া দেখে একটা পাগল, ওই জমানায় বড় আলেম, ওনার একটা মজ্জুব হালাত ছিল, উনি পাগলামি করত। ওনার নাম ছিল বাহালুল, হজরত বাহালুল রহমাতুল্লাহ আলাই। আল্লাহর বড় বুজুর্গ ব্যক্তি ছিল, বড় আলেম ছিল। গিয়া দেহে খলিফা হারুন, ওই খলিফা হারুন রশিদ তখন কখনো রে কথা কনো কখনো, তোমরা তো কইতা পারছো কখনো, দাউদ কান্দি মাহফিলও জিজ্ঞাসতাম খলিফা হারুন রশিদ তখন কখনো কয় আমরা কেমনে কয় আমরা কি হেন আসলা, তোরা তো কইয়া লাইতে পারছ মাশাআল্লাহ। হ্যাঁ মারহাবা কনে কেন? তো খলিফা হারুন রশিদ তখন কখনো রে লগে গাড়া জুবা, এই তো মাশাআল্লাহ লগে গাড়া। তো তারা দুইজনে আটতাছে। ওই জমানার যে বড় আলেম কি নাম না? বাহালুল, কথা না কি নাম না? বাহালুল খলিফা হারুন রশিদ এবারে বউয়ে যখন আড়ে, বাহালুলে নদীর ফাড়ো বালুর উপরে এই এরকম আঙ্গুল দিয়া, 2 আঙ্গুল দিয়া এমন কোনাচ্ছা কইরা এমন গড় আহে, বালুর উপরে গড় আহে। তো খলিফা হারুন রশিদ গায়ে বাহালুল পাগল, আরে ওরা মাটির উপরে গড়া হস কীর্তি হুদা গড়াহি বেশি না বেড়াইয়া গড়াই কে বেশি তো সুবহানাল্লাহ কইতেন না? তো হারুনুর রশিদ কে তা পাগল ছাগল মানুষ টেবিলে গড়া হে বালুত টেবিলে আবার বেছে কতক্ষণ পরে বাতাস এলে মিশা যাবো গা, পানি এলে দুইয়া লয়ে যাবো গা, কেড়াই তার পাগল মানুষ বুঝছে না। তো বেরিয়ে মানুষ তো কি নাম না? জুবায়দা খেয়ে জামাই একটা সামনে গেছে, বেরিয়ে খেয়ে কয় বাহালুল আপনি যে গড়া হেন এটা কি বেচেন? কহ তো বেচলে কি তৈব, যে কিনবো তার কি হইব? কয় যে কিনবো তার জান্নাত গড় হইব। কথা খেয়াল করে করলাম, কথার ওজন আছে নি রে? ওয়াজের ভিতরে দিয়ে তোরা মন দিয়ে ওয়াজ না শুনবি, পাওনা মাইয়া বা কাওড়া দিয়ে বসে
বেহতর হয়েছে ফলাফল। তাহলে কথা তারা ওয়াজ লাগবো, তোরা লাগতো না ওয়াজ। বাহালুল এই কিতানা করে কিতা আহে তো খলিফা হারুন রশিদ আগে গেছে গা। তো বেড়ে মানুষ তো জুবাইদা কয় খলিফা ইয়া বাহালুল ইয়া ঘর যে আহো, আচ্ছা মনে করো আমি একটা ঘর কিনলাম, তুমি দিব্যা কইলা মনে করো আমি একটা কিনলাম, তো কি তৈব আমার শুনছেন না? কয় না। কয় যে এহেনো ঘর কিনবো জান্নাত তার ঘর হইব। আর আস্তে কোন সুবহানাল্লাহ। যে অহনে আহুন্ডা ঘরটা কিনবো জান্নাত তার, জুড়ে কথা জান্নাত তার। তো জুবাইদা কয় ঘর কত? একটা ঘর কত? একটা ঘর কত? এই কথা কইছে পরে বেরিয়ে একটা বার করে দিছে, আমি একটা কিনলাম। সুবহানাল্লাহ কইতাম না? রাতের বেলা খলিফা হারুনুর রশিদ ঘুমাইতে আছে, লগে দিয়া জুবাইদা ঘুমের ভিতরে স্বপ্নে দেখে খলিফা হারুনুর রশিদ মারা গেছে। মারা যাওয়ার পরে দাফন কাফন করে এবার আর কবরও দিছে। এবার আর কবর এবার আর দেহে যে এবার আটতে আছে জান্নাতের ভিতরে বারান্দা দিয়া, করিডোর কয় মানে দুই সাইডে রুম, এই এবার বাইদের রাস্তা দিয়ে আড়ে সব এক ফেরেস্তা করতেছে এটা হলো জান্নাত। এখনো যার যার রুম তার তার নাম লেখা আছে, কেউ যেন কেউ রুমও না ডুহে। খলিফা হারুন রশিদের হুন্না এবার আড়ে আর নাম পড়ে আব্দুল কুদ্দুস, আব্দুল করিম, সকিনা বেগম, মর্জিনা, জুবাইদা। সুবহানাল্লাহ কয় না? সামনে গিয়া ফাইয়া লাইছে কারে? এবার কত বিচারে চাইছেন, হারুনুর রশিদ আসেনি না, কুদ্দুসের নাম আছে, করিমের নাম আছে, রহিমের নাম আছে, কিন্তু হারুনুর রশিদ খুঁজতে খুঁজতে গিয়া পাইছে একটা দরজার সামনে গিয়ে দেখলে জুবাইদা লেখা। এবার আর হগলবেলা বউয়েরটা তো আমারই বউ, আর আমরা তো সারা জীবন একখানো হচ্ছি, বউয়ের ঘর তো আমার ঘর। এবার করছে কি তার নিজের রুম না পাইয়া, আচ্ছা বউয়েরটা তো হইতা তাই কতক্ষণ পরে যে লাইন হইব গেছে ঢুকতো, কথা কয় না, এখন ঢুকতো গেছে, ঢুকতো গিয়া সেরা ফেরেস্তায় দাঁড়াই রয়েছে। ফেরেস্তা কয় কে? তা আমি হারুনুর রশিদ। দরজার ভিতরে কি লেখা? কয় জুবাইদা। তো আপনার নাম জুবাইদা? কয় জি না, আমার ওয়াইফ জুবাইদা। ওয়াইফ জামাই বউ কি মিল করে হুতন যাবে হলো? এটা যারা জান্নাত যার নাম লেখা আছে তে ঢুকতে পারবো। ফাল্লিকে জুবাইদারে ফাড়ান সরে হেলতে আমি স্বামী স্বামী হলো স্বামীর জায়গাইতে হলো ধম খাইয়া টম খাইয়া খলিফা হারুনুর রশিদ রে খলিফা হারুন রশিদ জোর করে ঢুকতে গেছে, দিছে ধাক্কা, ফল দিয়া ঘুমের তুলছে। এবার উঠতে সেটা কফালো গাম জমবার হয়েছে, এবার ডরে শরীর কাঁপতে আছে। এর ভিতরে দিয়ে এবার ফাল দিয়ে উঠতে দেখা জুবাইদারও ঘুম ভাঙ্গিয়া গেছে। সুবহানাল্লাহ কোনটা গেলে জুবাইদা দেহে কফালো গাম, জামাইয়ের চেহারা লাল, দেহ শরীরটা কাঁপতে আছে। কই কি তা ডরাইছে? কয় না একটা স্বপ্ন দেখলাম। কই কি দেখলেন? কন যাবো আমার কথাটা, কন যাবো কি দেখছে? কইতে পারে না। তো না দেখছি। কয় কি না এমনি কয়ে থাক আবার ঘুমাইতেন। খলিফার মনে আর ঘুমাইছে না সারাটা রাত, শেষটা রাত, এই পুরা শেষ রাত বইয়া বইয়া কাটে। তারে কি দেখলাম রে, কি দেখলাম? পরের দিন আবার বইয়ের লই আর তো বাড়িছে, গিয়া দেখে ওই হুজুরের নাম না কিতা আজ গিয়া দে বাহালুল হন গড়াহে। খলিফা হারুনুর রশিদ ডাক দেয়া কয় বাহালুল কি করো? কয় ঘর আঁকি। কয় বালুর ভিতরে ঘর আঁকা খিলাম। কয় বেশি। কয় কিনে কে? কয় যার মনে লয়। সুবহানাল্লাহ কয় না? যার মনে ধরে তে কিনে, আমি কি জোর করতাম গেছি নি বেচতাম, যার ভাল লাগে তে কিনবো। এবার খলিফা হারুনুর রশিদ কয় একটা ঘরের দাম কত? বাহালুল কয় গোটা দুনিয়া। গোটা আমার কথা কেন গোটা? খলিফা হারুনুর রশিদ কয় কালকা কত বেচছ? কয় কালকা না দীক্ষা। সুবহানাল্লাহ বলো। জিগা কালকা কত বেচছ?
কত বেচেতেছি গাইয়া লাভ নাই। আমার বউয়ের কাছে যে বেচত কত, কয় 1 টাকা। কয় হন্দি কস গোটা দুনিয়া। কয় কালকা না দেখা আজকে দেখা। আর যদি খেলাইছেন জান্নাতের ভিতরে জুবাইদার ঘর দেখে আইছেন, আর কালকে না দেখা বিশ্বাস করছেন না। আমি এই টাকা নিয়ে খাওয়ার জন্য ঘর বেশি না। আল্লাহর নবী কয় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমি খাওয়ানোর লাগিয়া না, নিজের বাড়ি ঘর করার লাগিয়া না, আমি ঘর আইকা আইকা বেশি। আল্লাহর নবী কইছে যে জান এই দুনিয়ায় মসজিদ বানাইব, জান্নাত বিলে আল্লাহ তার ঘর বানাইব। আল্লাহর নবী কয় দুনিয়ায় যে জান্নাত ওই মসজিদ বানাইব, জান্নাত আল্লাহ ঘর বানাইব। আমি এই ঘর আইকা আইকা বিক্রি করি, আর টাকা জমাইয়া আমি মসজিদ করি। এর লাগে আমি এক ঘর বেশি 1 টাকা বিনিময়ে আল্লাহর নবীর ওয়াদা জান্নাতে ঘর পাবে। আপনার তো বিশ্বাস হইছে না, আমিও আর ভাঙ্গা কইছি না। জুবাইদার বিশ্বাস হইছে, জুবাইদায় কিনছে, জান্নাত জুবাইদার ঘর হইছে। আপনি কিনেন নাই, আপনার ঘর হয় নাই। কালকে দেখছেন, কালকে দেখেন নাই, বুঝেন নাই, গত রাত্রে স্বপ্নে দেখা জান্নাত চিন্না ফলাইছেন। এখন গোটা দুনিয়া দিল ঘর বিক্রি করব না। অনাগাইশার মানুষ কত জায়গায় যাই, কত মানুষকে নিয়ে দোয়া করি। আমি তো তোমরার মানুষে, এই রাস্তা দিয়ে আমি কত আটটা গেছি, বৃষ্টির ভিতরে সিরাজের দোহানো বইয়া বইয়া চা খাইছি। আমি দান তুলতাম মাদ্রাসার লাগা, মিশা কথা না, বানান্না কথা না। একবারে ওই কাশেম ডাক্তার রে লইয়া, আমার আদরের রহিম রে লইয়া, তারপরে গিয়া এই যে হাসেম কাকুরে লইয়া, এই মালেক মিয়া তারারে লইয়া, আমি কতই মবিন কাকু বেড়াইয়া, দুলু কাকু, মুজাফর মেম্বর, তারারে লইয়া আমি কত দান কালেকশন করছি। আমি নিজে আর হাতে বাঁশ কাটছি, আমি নিজে কান্দ কইরা বাঁশ নিছি না গাইস মাদ্রাসায়। তোমরা তো আমার নিজের মানুষ, ঘরের মানুষ। আর যে কলজাটা ঠান্ডা হইয়া গেছে, তোমরা মাগরিবের পরে, আমি অন্য খানোয় না বড় বক্তা না গাইস দো, আমি তোমরার হুজুর, তারপরেও যে আইসো, আমার মনটা ভরে গেছে, কলিজা ঠান্ডা হয়ে গেছে। মাগরিবের পরে এমনি ভাবে প্যান্ডেলটা পরিপূর্ণ করে দিয়েছো কনকনে ঠান্ডার মাঝে। আমি মনে করছিলাম নাগাইশের মানুষ বোধহয় আমারে ভালোবাসা কমাই লাইছে। আমার ধারণা ভুল। নাগাইশের মানুষের অন্তরে মুশতাক ফয়েজির জন্য এখনো ভালোবাসা আগের চাইতে আরো বাড়ছে। বলেন আলহামদুলিল্লাহ। আমার মনটা সাক্ষী দিচ্ছে রে, আমার মনটা সাক্ষী দিচ্ছে। আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমার কলজার টুকরারা, তোমরা দৌড়ে দৌড়ে এসে হাজির হইছো। আমার মন ভরে গেছে, কলিজা ঠান্ডা হয়ে গেছে। আর যা সবারে লইয়া আব্বা আম্মার লাগা দোয়া করাম। আমার শানুরে জিগাইও তার আব্বা মুজাফফর মেম্বর যে নাই, কেমন লাগে জিগাইও। আমি তো বুঝি না আব্বা না থাকলে কেমন লাগে। আমারে বুঝাইতে হবে না, আমি তো 11 বছর বয়সে আব্বা হারাইছি। তোমরা যারা আব্বা হারাইছো মনে মনে একটু চিন্তা কইরো, কোটি টাকা খরচ করতে পারবা, কোনোদিন আব্বারে আর ফেরত আনতে পারবা না। তবে চেষ্টা করলে একটা কাম করতাম পারাম। এই যে কনকনে ঠান্ডার ভেতরে, এই যে কনকনে ঠান্ডা, আমরা কত কাপড় গায়ে দিছি, ফাও মৌজা লাগাইছি, পায়জামা আছে, উপরে পাঞ্জাবি আছে, পাঞ্জাবির নিচে সোয়েটার আছে, উপরে শেরওয়ানি আছে, মাফলার আছে,
এরপরেও শীত লাগে, এরপরেও শীত ঠান্ডা। ভাই তিনটা মার্কিন ফেসাইয়া মুজাফর মেম্বর রে যে কবরটাত ঘুম ফাড়াইল, শানুয়ে কোনোদিন গিয়া জিগাইছত নি আব্বা? আব্বা বাংলাদেশে তো সাংঘাতিক শীত পড়ছে আব্বা। আমরা তো আলগা বাড়ি উত্তরা খোলা, দক্ষিণেও খোলা, এই উত্তর কোনা দিয়া লেল্লিরা বাতাস আব্বা। মাহফিল পেড়ার কাপড় দিয়েও ভিতরে ঠান্ডা লাগে। তিনটা মার্কিন চাদর গায়ে দিয়া মাটির কবর আপনি কেমনে ঘুমান আব্বা? যার যার আব্বার কবরের কাছে গিয়া শেষে তার আব্বারে ডাক দিয়া জিগাইও, মা যারে নাই মায়েরে জিগাইও, ঘরের কোনার মায়েরা, ঘরের কোনায় বাবারা, আমি মুশতাক ফয়েজি তোমরারে ডাকতে আসি। সবাই দৌড়াই আইয়া পড়ে, হনো যারা আইসো না, সবাই মিল্লা আব্বার লাগিয়া কুদুর দোয়া করা, আম্মার লাগিয়া কুদুর দোয়া করা। যার যার আব্বার লাগিয়া দোয়া করবা, যার যার আম্মার লাগিয়া দোয়া করবা। দোয়া প্রত্যেক দিন দোয়া হয় না রে, প্রত্যেক দিন এখানে দোয়া হয় না। পশ্চিম বাংলার মানুষ যারা আছো, কালেমকান্দির মানুষ যারা আছো, আমার নাগাইশের মানুষ যারা, আমার পশ্চিম মানোরার মানুষ যারা, শশীদল পশ্চিম পাড়ার যারা, মাইকের আওয়াজ যাদের কানের কাছে যায়, তোমরা যারা লগি দিয়ে আছো, খালডা ফাড়ুইলে গাংডা ফাড়ুইলে যারা আইতা ফারো, দৌড় দিয়ে আইয়া পড়ো রে ভাই, দৌড় দিয়ে আইয়া পড়ো, কুদুর দোয়া করে দিয়া যাও। আর আব্বারে কইয়া দাও, আব্বা ও আব্বা কেমনে আপনি ঘুমান, আব্বা আপনি কি খান কবরে? আমরা সবাই মিলে আব্বার লাগা দোয়া করি, আম্মার লাগা দোয়া করি। আমারে শানুয়ে সিরাজে তারা আমারে গিয়ে আনছে, যখন মসজিদের কাজ ধরে আমি দোয়া করছিলাম। আবার যেই দিন জমা এই দোয়া করে আমি দোয়া করে দিয়ে গেছিলাম নামাজ শুরুর সময়, আমি একটা লোক প্যান্ডেলটার ভিতরে চাই, হুজুর মসজিদের সবজি কাম ধর শেষ করতাম পারছি না, হুজুর দোয়া কইরা দিয়ে প্রাণ ভরে আব্বার জন্য দোয়া হবে, আম্মার জন্য দোয়া হবে। একটা লোক পারবানি, হুজুর দোয়া কইরা দেন এই মসজিদের কাজের জন্য। এখনই পারবো না, আস্তে আস্তে দেব, সুবিধা মতো দেব ইনশা আল্লাহ। হুজুর মসজিদের কাজের জন্য আমি 20,000 টাকা দিয়া দেব, একজন 20,000 টাকা। ও আপনার আব্বার যদি অপারেশন লাগতো 5 লাখ টাকা হইল, অপারেশন করাইলেন, আব্বাই কবরও, আব্বার কবরটা যেন জান্নাত হয়, জান্নাতে যেন আল্লাহ ঘর বানায়। বাবা তোমরা দুজন একটু বসো, আগাইয়া বসো দুজন, তোমরাও বসো, তুমি আপনি বসেন না, বসো বসেন। হেপাটাটা জাতেন কীর্তেন আপনি বইবেন না, বল না, না না এখন যাইতো না, যাইতো না, আপনি কুদুর বন। আরে দেখি তো কুদুর বইতেন পারেন না, কথা শুনেন না, উমা এটা কি খারাপ কথা কইছি? চাও না উফুইটা বইছি, লাড়া মেরা বইবেন না, ভালো করে আরাম করে বল, লাটা মেরা বনা এবারটা কুদুর জায়গা দেবে। একটা লোক, একটা লোক উঠবানা নড়বানা, ফাললে দিবানা, ফাললে নাই কোনো জোরা জুরি নাই। সবাই মিললে আমরা দোয়া করাম, এটা হইলো আসল কথা। দোয়াটার আগে দিয়া খালি হাতে কেমনে দোয়া করি? মানুষ তো বেড়াইতে গেল কটা লজেন হইল লইয়া যায়, 1 প্যাকেট চিপস হইল লইয়া যায়। একটা লোক দাঁড়াও, হুজুর আব্বা নাই, কত মানুষে আব্বা কইয়া ডাক দেয়, আমি তো পারি না, আসলেও দো, আসলেও দো। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর আব্বার জন্য যদি 1000 টাকা খরচ করন লাগতো, খরচ করতাম। কি নাম? কি নাম? জাকির হোসেন ইমাম, আমার আদরের মাওলানা হান্নান সাহেবের ভাতিজা, আমার নাতি, মারহাবা কয় না? আমার আদরের ইমাম, তার আব্বার নামে তে নগদ দিয়া লাইছে 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও।
কামাই রোজগারে রহমত আর বরকত দাও। আর একটা লোক, আমার একটা লোক চাইছিলাম 1 নম্বরে 20,000, আছেন নাই একজন? আমরা গ্রামের তারা সব গরিব হইয়া গেছো গা, বাগড়ার এবারায় ফইলা দিয়া লাইলো, নাগেশের তারা বইয়া বইয়া রং চায়। একজন লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমিও দিয়া দেব 20,000 টাকা। আছেন 20,000 একজন? পারতেন না 20,000? শানু নাই আমরা তো 20,000? তুমি দাও না, অসুবিধা কি, আস্তে আস্তে 2-1 বছর লাগাইয়া দিও। শানু দাও। মাশাআল্লাহ, আমার আদরের শানু মিয়া, আমার কলজার টুকরা, আমার আনার জন্য স্থির হয়ে গেছে আমার শানু। আসলে আমরার সঙ্গে সম্পর্কটা মুজাফর নম্বর যখন নির্বাচন করে, আমি দাদারে দেখছি, কইছে দাদা যে হ্যাঁ এই আমরা নিজেদের লোক, ভালো মানুষ। আমার দাদাই নিজে বলছে মুজাফর ভালো মানুষ, তারে মেম্বার বানানো দরকার আছে। আমার মনে আছে মুজাফর মেম্বার সাহেব শানু আমার আদরের, আমার কলজার টুকরা, তো ভালো মানুষ, নরম মানুষ। শানু ইনশাল্লাহ আস্তে আস্তে, তোমরা সাপ দিও না, সেটা সাপ দিচ্ছ, আস্তে আস্তে দিব, সুবিধা মতো, ঝামেলা দো তোর যখন পারে তখন দিব। তোমরা কি সাপ দিবা? সেটা সাপ দিত। আমার আদরের শানুয়ে সুবিধা মতো আস্তে আস্তে দিয়া লাইব 20,000 টাকা। বলো মারহাবা। শানুয়ে কান দিন কিনতে 20,000 টাকা কি আপনার লেগে টেয়া নি? আমি দোয়া করে দাম না ইনশাল্লাহ। রাজি খুশি নি? মুসাফা করে মাশাআল্লাহ, হ্যাঁ না, পুরা খুশি। আমার আদরের শানুয়ে তার আব্বার নামে, আম্মা চিনি? আম্মাও নাই আব্বাও নাই, মায়ের নামে বাবার নামে শানুয়ে দিয়া লাইছে 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নম্বর, একটা লোক আমারে মিলাই দাও 10,000 টাকা। 10,000 আছেন নিহাজ্জন? 10,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোনা আমিন। 10,000 নাই রে আমরা একজন? আল্লাহ কই আলাইছি আল্লাহ, একটা লোক নাই 10,000 দেওয়ার মতো। তোমরা যারা ঢুকছো বৈশা পড়ো, সামনে এসে বসো, আমরা দোয়া করা মহন। আল্লাহ আল্লাহ বিছাই আলাইছি এই নাগাইশের জমিনে। মাশাআল্লাহ, আগামী বছর মাহফিলের আগে মাশাআল্লাহ কিনা ও ইমনে জাকির হোসেন ইমনে তখন দিছে 5,000। আবার কয় হুজুর আপনি যে এতবার কোন ভাল লাগে না, দেখছেন মায়া কারে কয়, বড় লোকের হাতি, গরিব মানুষের নাতি। আমার আদরের নাতি ইমনে কয় সামনের মাহফিলের আগে আমি আবার দিয়া দেব 10,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল আমাদের 35,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, মসজিদরা লাগে সকলের মায়া লাগাই দাও, মসজিদরার উসিলায় আমরা যেদিন মরে যাই। তাহের করে তাহে, তোমার আব্বার নাম কি? ও রফিক। আরে ফলাফাইন তো সব আগে তো আমি নাগাই সব চিনতাম, ওই যে আটতাম, বেশি ঘুরতাম, চাউল টল তুলতাম, তারপরে বাঁশ কাটতাম। এই উঠো না, ও যুক্তি করে, দরকার আছে যুক্তি করে, টেহাবার করণ গেলে আরো যুক্তি করো। হ্যাঁ রফিকে, রফিকের ছেলে কিনা তাহের, আবু তাহে, আমার বিদেশ থাহস বাইতেছ যাইবানি আবার। মার্শাল্লাহ কোন দেশ? সৌদি আরব। মার্শাল্লাহ সৌদি আরব তো আমি অনেক ক্যাম্পে ক্যাম্পে গেছি, আমরা গ্রামের কত ফলাফাই, আরে পাগল হয়ে গেছে আমারে দেখা। আমার আবু তাহেরে রফিক মিয়ার ছেলে তে দিয়া লাগবো 10,000। 10,000 না 10,000, সবাই বলো মার হাবা। 35 আর 10-এ হইয়া গেছে আমরা 45,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। ও একটা অটো চালাইন না লোক ইচ্ছা করলে বছরে 10,000 টাকা দিতে পারবো।
মাসে কোনো 1,000ও পড়ে না। মান্যত করে কত কষ্ট করে কমাইলে 50 টাকা করে যদি এই জমায় একটা ডিব্বার ভিতরে মাসের তে বেশি হয়ে দিকে। হ্যাঁ, জাকির মেম্বার, আমরা এই ওয়ার্ডের মেম্বার, বর্তমান মেম্বার জনাব জাকির হোসেন, উনি নগদ দিছে 2,000। সবাই বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 45 আর 2 হইয়া গেছে 47,000। আর একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন একটা মিলের লাইগা, আমি দিয়া দেন 3,000 টাকা। 3,000 একজনে দেন। আপনি তো 5,000 ধরুন, আপনি 3,000 বেলা হাত তুলছেন কিন্তু। আর এবারে করলাম দে হাই ওলাইছে 5,000, খেয়াল করছে তারা 2 আঙ্গুল টিপ দিয়া ধরতো মনও নাই। হ্যাঁ, আচ্ছা যাও 5,000 যান, আপনার বেমি লইলে বেমি লইব যান। কি হরাম হ তারে বাচ্চা, ওরে গঞ্জি বাচ্চা উঠুস কীর্তি নাম না দিন ইসলাম আনেন, নিয়ে আসো টাকা নিয়ে আসো। নগদ কত? 2,000, বাকিতে 3,000। 3,000 দিছেন, নগদ 3,000, বাকিতে 2,000, হইয়া গেছে 5,000, হইয়া গেছে 47, আর গিয়া 5 হইয়া গেছে 52। মার হাবা কয় না রে, 52,000 হয়ে গেছে। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। এখন কারা নাকি তা করলো সিরাজে, আমরা সিরাজে, হ্যাঁ নইয়া রয়েছে 52,000। সিরাজে তার কলজার টুকরা আমার আদরের সিরাজ, তার দহানো বইয়া কত চা খাইছি। প্রাইমারি স্কুলে যখন আমি পড়তাম, সিরাজ এতে ওই স্কুলে যাইতো, আমার মনে আছে। সিরাজে আমার নিচের ক্লাসে পড়তো, নিচে না সিরা নিচের ক্লাসে পড়তো। আমি কত এই শুরু থাকতে এই সিরাজে আইতো যাইতো, আমরা কত মজা করতাম, আনন্দ করতাম। আমার সিরাজে তার আম্মারা অসুস্থ হইয়া বিছনাথ ফইরা রইছে, শরীরটা ভালো নাই বেডির। আল্লাহ ও তুমি ফারো না, এমন কোনো কাম নাই। যদি ফারো, যদি হায়াত থাকে শেফা দাও, যদি মনে করো হায়াত নাই, তোমার বান্দির কষ্ট দিও না, ইমানের সাথে কবুল আর মঞ্জুর করে না। সিরাজে তার আম্মার নামে 5,000 দিছে, হইয়া গেছে 52, আর সাথে 5 এই 57,000। 57 বাচ্চা একটা মিল রে, তুই রে বাচ্চা মিল করে 3 দেওয়ান, এটা সাইড হইয়া গেছে গা। তুই একটা মিল্লা বলগে দিয়ে একেবারে বাচ্চা একটা মিল 57 60 বানাই লাইছে 3 দিয়া। তা কয় কায়দারা যায় জুড়ার সময় লাঞ্জা দিয়া ফুইরা যাই কত তো 70 বাচ্চু। যখন দেখবা মাছের জুলাই গায় জাল লাগে না, মশারি এইটা দিয়া ভালাইলে ট্যাংরা মাছ বাইরে দিয়া লাইয়া পরে রে, ঠিক নি রে। বাচ্চুরটা মনে করো জালের মাইদি দিয়ে ট্যাংরা মাছ আইয়া পড়ছে। মার হাবা কয় না রে। হইয়া গেল 60,000। বলো ঘটনা কি সিরাজ? হাজি শামসুল হক, নমুনাটা দেখতেছ তা কি যাইতেছে, তুই উঠোস কীর্তি তুই। হাজি শামসুল হক সাহেবের ছেলে কিনা খোরশেদ আলম 5,000, হইয়া গেল 65,000। সভাপতি কত মানুষ ঘুরে সভাপতি হইতো যে হুজুর আমি 10,000 টাকা দিয়ে আপনার মাহফিল কুদ্দুর সভাপতি হইতাম, ফারামনি, আমি রাজি হই না। না লাগতো না, টেহা লাগতো না। শোনো জিগাও 10,000 দিবনি, জিগাও মুসাফা করার। আমরা মবিন কাকুয়ে এবার 60,000 দিয়া মনে করছেন ফাড়ি যাইব গা। গাংডা কুদ্দুর ফাঁস এক ফালে ফারন যাইতো না, মাইট গানো ফুরা যাইবেন। বাসটা কুদ্দুর লম্বা হালান লাগবো। কাকুয়ে আমার কথা রাখছে, সরম দিছে না। মবিন কাকুয়ে দিয়া লাইব 10,000, হেগুল দিয়ে ওইয়া রইছে কত না কি 60 65। এবার আই দিছে 10,
হইয়া গেল ৭৫,০০০। বলো মার হাবা। হ্যাঁ, কোন দেশ কোথায়, কোন দেশ কোথায়? তার এখন ১৫০ ইয়া পড়তো, সিরাজের মতো দোকানদারি করুক, এটাই ভালো। বিদেশ থেকে ২,০০০ টাকা দিল, তো এইটা দিয়ে বাদ দিস, দাওয়াত দিয়ে নিয়ে টাহি মাছ দিয়ে মাইলা তরকারি দিয়ে বাদ দিস। সেতুডনের কথা নিক তো হুজুর এমন সেতা সেচ্ছে ফাতলা ফাতলা নলা দিয়ে উঠতে জাগিতে আছে। হ্যাঁ বাড়া গড়ের গৃহস্থ গিয়া কয় যে হুজুর আপনার জানছিলাম কুতুর, দাঁড়াও, কয় হুজুর আপনার জানছিলাম কুতুর দোয়ার লাগিয়া। কয় কি দোয়া? কি আর দোয়া? মাইলা তরকারি দিয়া দাওয়া খাওয়াইয়া কি আর দোয়া? তো কয় হুজুর আমার ফুতে সিঙ্গাপুর যাইব। কয় তোর ফুতে ইন্ডিয়াও যাইতে পারে, মাইলা তরকারি দেওয়া খাওয়াইয়া সিঙ্গাপুর। তোর ফুতে ইন্ডিয়াও যাইতে পারতো না তোর। হাতে উমান থেকে ২,০০০ টাকা দিলে চা বেচক আপনার সিরাজের মতো এটাই বলো, আপনার চা খায় বইয়া বইয়ে দিয়ে। আরে গেলে গেছে তো পরে দিব, ২,০০০ টাকা কি টাকা? আরে তুমি ফলাফান মানুষ, তুমি লেখাপড়া করো, তোমার আরো টেহা দেওয়ার দরকার। তুমি টেহা দেওয়ার লাগতো না, সিফা দিয়ে বইয়া থাক। শোনো জিগাও না তারা কিতা করবো? আচ্ছা আমার কথা কইও বলে হুজুরে ২,০০০ রাজি হয় না? আমিনুর রে, হ্যাঁ আমিনুর রে ফোনে কইও যে হুজুরে ২,০০০ রাজি হয় না, অনেক চেঁচাচেঁচি করছে, তোরে ফাইলে মাল লই। তো পরে হুজুরে পরে একটা ফসে গেছে গা, তুই ৫,০০০ দিয়ে দিবি, এই কথার উপরে আমরা হুজুরে থামাইছি, এই কথা কইয়া দিও। হ্যাঁ আমি আমাকে সাংঘাতিক ছাতা কিন্তু হন আমি কত রে কত, তাই তোরা মান্য নাও, তোমরা এটা বাড়াবাড়ি যাইও না। হ্যাঁ আমিনুরে, আমিনুর আমিনুরে দিয়া লাইব ৫,০০০, হইয়া গেল ৮০। মার হাবা কয় না রে? হইয়া গেল ৮০,০০০। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরো কয়টা লোক ৫,০০০ টিকা তুমি মাওলাম ধারে মিলাইয়া দাও। ও শুধু না গেছে মিজান কাটা, ওই যে ওখান যে বইলো। আরে কোন সুদা বরাবর? বাসটার পশ্চিম দিয়া সুজা বরাবর। মিজান কই দাঁড়াও, ওমা দাঁড়াইব না, সরম কি? আরে আমি সিননের লাগিয়া। কোন মিজা? কেডা কোন মিজান? আব্বার নাম কিতা? কোন জব? ও শুধু না গাছ আকাশ কাকুর শালা। কেমন মামু? আকাশ আমরার কাকু, তো কাকুর শালা কিতা রে? কেমন তাই নে মামু? কত মসজিদ দেন, খুশি মনে দেন, আল্লাহ দিব। ৫,০০০ একটা মামুর একটা ইজ্জত আছে না? দিয়েন আস্তে আস্তে দিয়েন, সুবিধা মতো ৫,০০০ দিয়েন। বল বল এবারে যদি দিত রাজি না থাকতো বইল, নইল খেয়ে থাকলো, যেহেতু বইছে বোঝা গেল ৫,০০০ দিত রাজি আছে। ঠিক নি রে? তোরা খুশি নি? তোরা মিজান মামুয়ে এবার দিয়া লাইব ৫,০০০। হয়ে গেল কত নইরিস আগে? ৮০,০০০। অহন মামুয়ে দিছে ৫,০০০, হইয়া গেছে ৮৫,০০০। আল্লাহ আর তিনজনে ৫,০০০ করে দিতে পারবো, এরপরে টেহা লইয়া ঘুরবো, লইন না পাইতো না। আল্লাহ ছেলে, জিন্সের শার্ট, ছেলের কাটারে রা ওমা, তুমি আগের জায়গায় যাও, যাও ২ টাকা সহানো যাও, তারা ধরে দুজনে নে, হ্যাঁ নে যাও বাবা যাও, আমি কইছি যাও। ওমা যাইব না, হ্যাঁ যাও। সিফাই সিফাই যা। আচ্ছা তো গেলে স্যার আমরা যাউন দিয়া কথা। ৮৫,০০০ হয়েছে। ইয়া মিজান মামুর ভাই মানিক মামু কত? ৫,০০০। আকাশ কাকু কাজে থাকলে ভাই তার যাইব কিন্তু। এবারে যেই ফেলালে এই ফেলে তো বাড়ি, উত্তর ফেল গেলে হোর বাড়ি, দক্ষিণ ফেল গেলে নিজের বাড়ি। হ্যাঁ আচ্ছা তাই মানিক কাকুয়ে দিব, মানিক মামুয়ে দিব ৫,০০০। হইয়া গেল কত? ৯০,০০০। বলো মারহাবা। মাশাআল্লাহ। আর দুইজনে আল্লাহ আল্লাহ ৫,০০০ টিকা। এই মসজিদের মুসল্লি কি সব আমরা গরিব মানুষ?
5,000 টাকা একটা মাহফিলের উসিলায় দিতেন না তো কিতা করবেন আপনারা? একজনে 5,000 দেন। আল্লাহ 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 তুমি কবুল করো। বিদেশ কারা কারা আছে তান্ডি এটা আগে ফোনে যোগাযোগ করছো না? শানুয়ে সবার লগে মাহফিলের আগে সবার লগে যোগাযোগ করবা না? আসেননি আর কেউ 5,000? আল্লাহ কই আলাইছি আল্লাহ। আচ্ছা কারণ এটা দুলু কাকু, আমি বিচারি দুলু কাকু কো দুলু কাকু 5,000 এটা এবার আবার এক কথার মানুষ যেটা কইব সুইরা লাইব। তোমরা যদি নাও করো এবার 5,000 দিব এবার এক রুহা বেড়া। দুলু কাকুয়ে নগদ দিছে 3,000, বাকিতে 2,000 হইয়া গেছে 95,000। আর মাত্র একজন লাস্ট ওয়ান, শেষ ভালো যার সব ভালো তার। লাইটটা বন্ধ করো। কে আছো 5,000 টাকা। আরেকজন একজন আল্লাহ 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 শেষটা জানি কার ভাগে আছে রে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো। মাশাআল্লাহ থ্যাংক ইউ। কি নাম? মুতালেব বাগড়া, বাগড়া নিবাসী। বাগড়ার তারা মাশাআল্লাহ বালা গাইছে রে। আমরা নাগাইশের তারা তো তুলনামূলক কিন্তু বাগড়ার তারা বালা দিছে। তারার একটাই আমরা লোক ফাট্টাফাট্টি গেলে কইলাম আমরা ঠকে যাই গা, কারণ তারা আরেক গ্রামের তারা এই গ্রাম টেহা দিয়া লর, এটা কিন্তু সাংঘাতিক বিষয়। আর ওই শানু তারা মনে করছো জিচ্ছ মাইসের টেহা লইলাম নিজেরটি রইল না না না, এটা আমরা ঠকছি। বাগড়ার কিনা আব্দুল মুত্তালিব লাস্টে দিয়া শেষটা বেড়াইয়া আমার আব্দুল মুত্তালেবে দিয়া লাইছে 5,000, হয়ে গেল 1,00,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। এখন 1,000 টাকা কে দিবেন? সময় খুবই সংক্ষিপ্ত, আমি অনেক সময় বেশি লইয়া লাইছি। 1 নম্বরে কে আছেন? 1,000 কিনা মফিজুল ইসলাম বাগড়া 2,000। এখন কারা তুললো? কি নাম? রাশেদ 1,000, হয়ে গেল 3,000। কি নাম? সুমন কত? সুমনে 2,000, 3 2 5,000। আর কে আছো? 1,000 1,000। আমার ওটু আমার পাইলট এবারে যেমন চালান শুরু করছে এইগুলটা তাই একু হুজুর দইরা বইয়ের কোন জানা আপনি কোটুকু আমি কো কইতে দইরা বইয়ের। মাশাআল্লাহ। পাইলট রেডি আছে নি গাড়ি? ইনশাআল্লাহ আমিন বলেন। আমার পাইলট দেবে 1,000, হইয়া গেছে 6,000। আর কেউ আছে? আর কেউ আছেন? 1,000। আবু জাহেদ 1,000। আর কেউ? আর কেউ? সবাই নামাজের মতো করে বসে, সবাই নামাজের মতো তাড়াতাড়ি। কাউসার 1,000। মাশাআল্লাহ। এই সবাই নামাজের মতো বসে। যারা দাঁড়িয়ে নিছ আমার কলজার টুকরাটি বসতে কেন? ফলাফেটে খেয়ে রয়েছে কইতাছি নামাজের মতো বই আল্লাহ হাতে খেয়ে রয়েছে। বসো ছেলে বসো। সবাই আমরা একটু তওবা করাম। হ্যাঁ সবাই আমার সাথে পড়েন। আর তওবা করার আগে কিনা অসমানের নগদ দিয়ে দিছে। মাশাআল্লাহ। এই শোনো, এই সিরাজ, এই উড়ো শানু উড়ো, তোমরা সামনে যাও। এই তোমরা বিসমিল্লাহ কইয়া পকেটে হাত দাও। এই একজনে ওখানে একটা লোক ওখানে পারো না, 2 টাকা দিবা তো যেন আল্লাহ বরকত দেব। কই যাও না কেন সিরাজে? ফলাফেন বিচারে আমি কইছি যাইবে না। মনিরুল ইসলাম দিছে 1,000, বাদল দিছে 500। মাশাআল্লাহ। আকাশ কাকুয়ে এবার দিছে 500। মাশাআল্লাহ। আর একজনও খালি যাইয়েন না। হ্যাঁ 100 200 10 20 বেশি লাগতো না। মাশাআল্লাহ। সিরাজের এক বইনে 500 টাকা দিচ্ছে। আরে কি নাম না? মামুন, মামুন স্যার। আরে আমার খুব কাছের মানুষ রে, আমার লগের মানুষ, চলুন্য মানুষ। মামুন স্যারে 500 টাকা দিব। 1,000 মামুন স্যারে দিবে 1,000। হ্যাঁ ছোট নাগেশ্বর দনুমিয়া উনি দিছে 500। এই কথা কেন না? সবাই বিসমিল্লাহ দেন। আবু জাহের মানরা, আরে এটা রোমান লসুদ কীর্তি আতলো
চাষ নাই তেন দিকে করে কয়টা উঠবো রোমাল টোমাল লইয়া বস্তা আনলি নাকি আতে আতে লইয়া লইবি ফলাফেন মানুষ। হ্যালো দুলু কাকুর ছেলে বাহার হাতে দিব 2000। আল্লাহ তুমি কবুল করো, সবাই কনা আমিন। মাশাআল্লাহ ওইটা না নিয়ে আসো। হ্যাঁ 100 200 10 20 যে যা পারেন আমার সাথে সবাই পড়েন। হ্যাঁ আমরা একটু গোনা তো হয়ে গেছে গা, মাপ চাই। তুমি 1000 দিবা কিনা? মোহাম্মদ জাহাঙ্গীরে দিবা 1000। বলেন মারহাবা। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব। যাইও না কেউ, কথা আছে, সবাই বসো। একজন উঠো না, এখন ছেড়ে দেবো আমি, 1 মিনিটের ভিতরে ছেড়ে দেবো, কথাটা শুই না যাও। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ মাফ চাই, মাফ করে দেন। আমিন আমিন আমিন। কথা হইল নাগাইশের মাহফিল কবে? জানুয়ারির কয় তারিখ? অহনার 16 তারিখ পেলাম কি সামনে শুক্রবারের। মাশাআল্লাহ সবাই মুখস্থ না? আত্মীয় স্বজন সব দাওয়াত দেওয়া হয়েছে নি সিরাজ? যার যার আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে লাও, মাহফিলের উসিলা সকলে আইব। হ্যাঁ মহিলার প্যান্ডেলে যারা আছেন ওইখানে আমাদের 2-1 ছেলে যাও। মহিলা প্যান্ডেলে যারা আছেন তারা যারা দিতে চান, আমার ছেলেরা আসতেছে, শরীক থাকেন, মায়েরা বোনেরা শরীক থাকেন। সাব্বির 1000। হ্যাঁ সুরুনাগেশের দেলোয়ারে 2000। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমিন। তা আমরা শুনো, আমরা এই মহল্লায় যারা আছেন সিরাজ, শোনো, শুনো মন দিয়ে কথা শুনো। আমাদের মহিলারা, আমার মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যাইতেছে, আমি আমার মা বোনদেরকে, আমার গ্রামবাসী, পার্শ্ববর্তী কালেমকান্দি, বাগড়া, মানোরা, পশ্চিমপাড়া যারা আছে না, এটা রাখো এখন না পরে আস্তে। আমরা সবাই এই যে মাহফিলের ভিতরে আমার মা বোনদেরকে, যার যার মেয়েদেরকে, স্ত্রীদেরকে বুঝাইয়া বলবেন, দেশ বিদেশের হাজার হাজার আল্লাহর ওলিরা আসেন। এখানে মহিলারা যদি বাজারে যান তাহলে এটা গ্রামের বেজ্জুতি হয়, গ্রামের শরম হয়। আল্লাহর হস্তে এই কাজটা কেউ কইলেন না। এটা আমার অনেকে জিজ্ঞেস করে যে হুজুর আপনি একটা মাহফিল দিছেন আর বেড়া বেটি একটা বাজারও যা যায় আপনি তো দেখেন না, এটা বড়ই শরমের কথা। সওয়াবের চাইতে আমরা গোনা হবে বেশি। সবাই এটা শানু তোমরা এটা আলাপ করবা, এবারে গিয়া ইয়াকো, হ্যাঁ সিরাজ তোমার যখন মানুষ বয়স হয় এটা আলাপ করবা যে না আমরা বেরিয়ে এখনো যেন না যায়, নিজের ছেলে মেয়েরও আটকাই রাখবা, মহিলাদেরকে যাইতে দেবা না। আর আত্মীয় স্বজন যারা আছে সবাই এটা দাওয়াত দিবেন আপনারা। এটা হলো 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হইলো এই মাহফিলটা আমাদের জন্য বিরাট বড় একটা সোয়াবের বিষয়। মরহুম হুজুরে প্রতিষ্ঠা করে গেছে, মুর্দা মুসলমানের জন্য দোয়া হইতেছে সবার জন্য। সবাই মিলে আপনারা আপনাদের ঘরে ঘরে আসবে। চাউল কালেকশন যখন হয় বাগড়া পশ্চিম পাড়া ওই দিক দিয়া আমাদের এই দরবারের বিশিষ্ট মোয়াল্লেম মাওলানা হান্নান সাহেব, আর এই দিক দিয়ে কে কালেকশন করে? মবিন কাকু করেন, রহিম কো, আব্দুর রহিম, তারপরে দুলু কাকু একটু সহযোগিতা করেন, আপনার মবিন কাকু একটু সহযোগিতা করেন, আপনার ফাড়াটা সুন্দর করে শানু একটু সুন্দর করে চাউল টাউল কালেকশন করে দিও, এটা আমরা কইরা দিবেন। আরেকটা কথা হইলো, আমি ইচ্ছা করলে আমার জীবনে আমি অনেক কিছু করতাম পারতাম, আল্লাহ আমার যে দুরা যোগ্যতা তৌফিক দিছে, কিন্তু আমি আমার গ্রামটারে ছাইরা আমি কখনো কোনো চিন্তা করি নাই। আমি সবসময় চিন্তা করছি গ্রাম কেন্দ্রিক। আপনারা জানেন আমরা একটা হাসপাতাল, নিচতলায় ফ্রি হাসপাতাল, আমার দেশের বাগড়ার, মানোরার, তারপরে শশীদলের, বরদুশিয়া, চৌব্বার, সাজগড়, দেউস, নাইগড়, এই সাইডে দিয়ে যে লোকটি আছে এটি যেন বিনা চিকিৎসায় কেউ যেন মারা না যায়, একটু চিকিৎসা লইয়া যেন মরতে পারে, মরে তো যাবই। এই জন্য আপনারা জানেন সবাই আমি একটা হাসপাতাল আর মসজিদ করতে আসি। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। অনেকভাবে অনেক মানুষ এখনো সাহায্য করে, সহযোগিতা করে। এক হগিন্নি বেডি ভিক্ষা করে যাইতে সময় ছোট ফলাফান্ডে জিজ্ঞেসে, ও ফিসা পুজুরিরা কিতা বানায়? কয় যে হাসপাতাল আর মসজিদ। এ বিডিয়ে কয়েকটা খাড়ি এনেছেন, খাড়ি নিচে পরে ফলাফান
এবারে সোহের ফানি সাইডা দিয়া সারাদিনের ভিক্ষার চলটি ডাইল্লা দিয়া কয় কয় সব সময় তো বাইক নিলাম আর যাটি মসজিদও দিয়া গেলাম গা হুজুরের কইও দোয়া করতো সুবহানাল্লাহ কইতেন না কি তাই না কথাটা কি আমি কথাটা হইন না সারা রায় তার আমি ঘুমাইতাম পারছি না এখনো যারা আছে আমি জানি এখনো কোনো কটা লাখ লাখ টাকা উঠতো না কিন্তু যদি কেউ মনে করেন যে হুজুর এই মসজিদরা এত বড় মসজিদ হইব আমরা গর্ব আপনি একদিন থাকতেন না কিন্তু মসজিদরা তো থাকবো হাসপাতালটা তো থাকবো ইনশাল্লাহ আমি এই 500টা টেহা দিলাম 1000 টেহা দিলাম 100টা টেহা দিলাম 10টা টেহা দিলাম আসেন নি এখনো কেউ শানুয়ে 1000 টেহা দিব আল্লাহ তুমি তারে কবুল করো সবাই কনা আমিন আর আসেননি কেউ ওই যে আইতে আছে আনো নিয়ে আসো আর কেউ আসেননি একজনও খালি যাওন যেত না 2 টেহা দিবেন তো ইমনে আমার নাতিয়ে দিছে 500 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি কবুল করো হ্যাঁ না আছে এই ইয়া করে তোফাজ্জ এই ইয়া যাও তোফাজ্জল কদর চাচ্ছেন কারা কেউ যারা 10-20 টাকা দিত স্যার কদুল্ল মাশাআল্লাহ তো 1000 হয়ে গেছে গা 1100 1200 মাশাআল্লাহ 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 একজন লোকও খালি যায়েন না হ্যাঁ 10টা টাকা দেন 20টা টাকা দেন আমরা তো গরিব হইতাম অনিহিল হামিদ সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে পড়ো দরুদ জবান বন্ধ রেখো না জোরে জোরে জবান বন্ধ রেখো না
নেক আমলি এই দুরুদার নেক আমলি জন্নত তোমার ঠিকানা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আশিক হইয়া পড়ো দুরূদ মাশউক তোমার মদিনায় আশিক হইয়া পড়ো দুরূদ মাশউক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آل যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں
जन्नत की नमूना है मदीना की गली में बलागल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीओ खसालिही सल्लो अलैहि सल्लमु या कौम बल सल्ला सदरिल आमिन मुस्तफा जाइन्ना रहमतन लिन अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য আমার প্রিয় জন্মভূমি আমার নিজের গ্রাম যে গ্রাম ঐতিহ্যধন্য গ্রাম যেই গ্রাম অনেক গুণী মানুষকে ধারণ করেছে যেই গ্রাম থেকে মরহুম পীর সাহেব কেবলার মতো মানুষ এই গ্রামে জন্মগ্রহণ করে বিদায় নিয়েছেন যেই গ্রামে মুফতি মোহাম্মদ আলী সাহেবের মতো মানুষ তৈরি হয়েছেন মেজর এম এ গনি সাহেবের মতো মানুষ তৈরি হয়েছেন যেই গ্রামে অনেক গুণীজনের বাস ওয়াহিদুন নবী সাহেব নুরুন নবী সাহেব সেই কয়দিন আগের কথা আপনাদের এলাকার মুজাফফর মেম্বার সাহেব যে বিদায় হয়েছেন আমার তো মনে হচ্ছিল যে এখনো বোধহয় তিনি আছেন এই মানুষগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো কত এই এলাকার মানুষ বিদায় হয়েছেন এই ছোট নাগাইশের কত মানুষ পশ্চিম বাগড়ার কত মানুষ এবং এই গ্রামে এবং পার্শ্ববর্তী গ্রাম থেকে আগত আজকের আয়োজন নাগাইশ উত্তর পূর্ব পাড়া নূরে মদিনা জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ ৪ঠা জানুয়ারি রোজ রবিবার জেনে আমাদেরকে কনকনে ঠান্ডার ভেতরে মানুষ ঘর থেকে বের হতে চায় না আমার মাহফিল না থাকলে আমি জীবনে ওহন বাড়িলাম না যেহেতু মাহফিল রাখছি আপনারা যে কেমনে আসছেন আমি যদি শ্রোতা হইতাম তাহলে মাহফিল শোনার জন্য যাইতে পারতাম কিনা সন্দেহ মাশাআল্লাহ সেই দক্ষিণ নাগাইশ থেকে পশ্চিম নাগাইশ থেকে বাগড়া থেকে কালেমকান্দি থেকে কত মানুষেরা আপনারা ছুটে ছুটে এসেছেন এই মাহফিলে উপস্থিত আছেন নাগাইশ দরবার শরীফের সম্মানিত মুআল্লিম এবং মজলিসে শুরার সম্মানিত সদস্য পার্শ্ববর্তী বাগড়ার কৃতি সন্তান লেশিয়ারা মাদ্রাসার সম্মানিত উস্তাজ
আমার আদরের ধন কলিজার টুকরা হযরত মাওলানা আব্দুল হান্নান সাহেব আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন। আমার খুব কাছের মানুষ, নাগাইশ উত্তর পূর্বপাড়া জামে মসজিদের সম্মানিত মুয়াজ্জিন। উনি সবসময় আজান দেয় নাকি? মাশাআল্লাহ। আমার কাকু জনাব মোহাম্মদ আব্দুল মুবিন সাহেব উপস্থিত থাকার কথা, যিনি আজকের এই মাহফিলের প্রধান অতিথি, পার্শ্ববর্তী বাগড়ার কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বুড়িচং ব্রাহ্মণপাড়ায় এমপি পদপ্রার্থী আমার প্রিয় ভাই জনাব হাজী জসিম উদ্দিন জসিম। এশার নামাজের পরে আলোচনা করবেন আমার আদরের ধন কলিজার টুকরা মুফতি ইমরান হুসাইন ফারুকি সাহেব। বিশেষ বক্তাবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ। তা আজকে কনকনে ঠান্ডাটা এই মাগরিবের আগডা দিয়া বাতাসটা শুরু হয়েছে। আমি যখন আসছিলাম অটোতে করে তখন এই বাতাসটা ছিল না। তো আমরা বাতাসটা শুরু হয়েছে, অসুবিধা নাই, আল্লাহ যেভাবে রাখেন আলহামদুলিল্লাহ। সবাই কন। আবার যদি আল্লাহ মনে করেন ঠান্ডা কমাই দেবেন, এটা আল্লাহর ক্ষমতা আছে নাকি নাই? তা মাইকের আওয়াজ যাদের কানে যাইতেছে, বিশেষ করে এই মসজিদের যারা মুসল্লি, তারা কিন্তু সবাই আসেন নাই এখনো। কিন্তু এই মসজিদের যারা মুসল্লি তারাও কিন্তু সবাই আসেন না। আমাদের ইমাম সাহেব হুজুর, কি নাম ইমাম সাহেব হুজুরের নাম পাইলাম না মনে হয়, আবুল কালাম আজাদ সাহেব না? হ্যাঁ, মাশাআল্লাহ। আমার আদরের মাওলানা আবুল কালাম আজাদ গত শুক্রবারে কইছেন না আজ্জাজে মাহফিল হইব, আগামী শুক্রবারে বিচার হইব যে তারা আইসা না, তারা আপনি চাইয়া রাখেন কাটা কাটা আইসা না।